পুলিশকে মারধরের ঘটনায় ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি দেবনাথ দে গ্রেপ্তার। মহিলাদের সাথে অসভ্যতা বাধা দিলে পুলিশকে মারধরের ঘটনায় ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি দেবনাথ দেকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানা। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে চলতি শ্রাবণী মেলায় মদ্যপ অবস্থায় এক মহিলা দোকানির সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ করায় পুলিশের এক এসআই মারধরের শিকার হয়। ঘটনায় ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সহসভাপতি দেবনাথ দে ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত দেবনাথ দেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডিউটি সেরে ফেরার পথে ঝাড়গ্রাম থানার এসআই শুভেন্দু বেরা দেখেন যে কয়েকজন মদ্যপ ব্যক্তি মেলায় এক মহিলা দোকানির সঙ্গে অসভ্য আচরণ করছেন। এসআই প্রতিবাদ করে তাদের আটকানোর চেষ্টা করলে অভিযুক্তরা একযোগে তার উপর চড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দেবনাথ দেকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেলে পাঠাতে নির্দেশ দেন। সূত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদের এই সহসভাপতি দেবনাথ দে ঝাড়গ্রাম রাজ কলেজে ইউনিয়নে প্রভাব খাটান। তবে ইনি কোনো ছাত্র নন কলেজের। এছাড়াও তিনি নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে একাধিক তোলাবাজি করেছেন বলে অভিযোগ। তৃণমূল সূত্রের খবর, জেলার যুব সভাপতি তথা কাউন্সিলর আর্য ঘোষের ঘনিষ্ঠ এই দেবনাথ দে। তবে ঘটনার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলায় এই ঘটনা জেরে আতঙ্কের ছায়া নেমে গেছে। গতকালের ঘটনা, যেটা শ্রাবণী মেলায় আমরা দেখেছি বা শুনেছি, যে বেশ কিছু তৃণমূলী গুন্ডা বাহিনী তারা শ্রাবণী মেলায় কিছু মহিলার ওপর অভব্য আচরণ এবং গালিগালাজ করে, যার প্রতিবাদ করতে আসে এক সিভিল ড্রেসে থাকা এক পুলিশ কর্মী। তো পরবর্তীকালে দেখা যায় তারা ওই পুলিশ কর্মীর ওপরও চড়াও হয়। তো তৃণমূলের এটা সংস্কৃতি, তৃণমূল না পুলিশের না জনগণের, এই দলটা এসেছে শুধুমাত্র দুষ্কর্ম করার জন্য এবং চারিধারে কাটমানি খাওয়ার জন্য। তো তৃণমূলের এই অপকর্মের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বিগত দিনেও সোচ্চার ছিল, আজও সোচ্চার আছে, আগামী দিনেও থাকবে। তো এই অপশাসন, তৃণমূলের এই অপশাসন থেকে মুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, আপনারা নিরপেক্ষভাবে বিচার করুন এবং নিরপেক্ষভাবে আপনারা কাজকর্ম করুন। আগামী দিন ভারতীয় জনতা পার্টি 2026-এ আসছে, 2026-এ এসে গোটা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা উপহার দেবে। এটা আমাদের প্রতিশ্রুতি এবং এটা আমরা করে দেখাবো। প্রথমত বলবো, আমি প্রচুর এখন ব্যস্ত, দলীয় কাজকর্ম প্রচুর 28কে নিয়ে। আর আমি বিষয়টা শুনলাম তোমার মুখ থেকে প্রথম, আমি খবর নিয়ে দেখছি ব্যাপারটা কি, না জেনে আমি তো কিছু বলতে পারছি না। বিষয়টা কি আপনার জানা নেই? না, একদমই জানা নেই, আমি শুনলাম। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।